আসসালামু আলাইকুম গাইস। আজকে গাছ থেকে দুইটা আম পেড়ে আনলাম। তো নিজেদের গাছের আম আর পেড়ে এনে খেতে মজাই আলাদা। তো অনেক আমই বাতাসে পড়ছে, বাচ্চারা নিয়ে যাচ্ছে বা যে পাচ্ছে সেই নিচ্ছে। তা আমি ভাবলাম দুইটা আম পেড়ে তারপরে খাই। তো আম দুটোটা দেখতে অনেক সুন্দর। তো এক একটা এক এক গাছের আম। দুটোটা আমই খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। তো অনেক আমে পোকা হয়। তো আমগুলো দেখতে অনেক ভালো, কিন্তু ভিতরে পোকা হতেও পারে আবার নাও হতে পারে। তো কিছু মানুষের মতো আছে না, কিছু মানুষ উপর দিয়ে দেখলে বোঝাই যায় না যে সে এত খারাপ। তো এরকম আমের অবস্থা এরকম, উপর দিয়ে পুরাই ভালো, ভিতরে একদম খারাপ, পোকা হয়ে আছে। তো আম দুইটাকে আমি কেটে তারপর এখন দেখব যে আসলে পোকা হলো কি না ভালো। তো এই তো আম দুইটা আমি কেটে এনেছি, অনেক সুন্দর হয়েছে, একদমই পোকা হয়নি। আর আমগুলি কালারটা অনেক সুন্দর। তো আমার মেয়ে বসে আছে, সে আম খাবে, তাকে আমি এখন আম দেব। বাচ্চারা যদি হাতে নিয়ে ফল খায় তাহলে অনেক ভালো লাগে। আর এগুলো হচ্ছে ফরমালিন ছাড়া ফল, গাছের আম, ভিটামিন পুষ্টি সবই আছে। তো গাছের আম যত বেশি বাচ্চারা খাবে ততই ভালো হবে। তো কিনে তো সবসময় খাই, গাছেরটা তো সবসময় পাওয়া যায় না, এখন হয়েছে। আসলে নিজেরা গাছ লাগিয়ে যেই ফলটাই খান না কেন একটু হলেও ভিটামিন পাওয়া যায়। বাজারের ফল খাওয়া অতটা ভালো লাগে না, যখন ফরমালিনের কথা শুনি বাচ্চাদেরকেও খাওয়াতে ভালো লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।